নমস্কার বন্ধুরা, বুলুস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আপনাদের তৈরি করে দেখাবো রাঁধুনি বাটা দিয়ে দুধ শুক্তো। হ্যালো বন্ধুরা, আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি এইভাবে। উচ্ছে, বেগুন, পটল, সজনে ডাঁটা, এছাড়া রাঙা আলু, আলু, কাঁচকলা, ঝিঙে নিয়েছি। লবণ, চিনি, আদা বাটা দিতে হবে। সর্ষের তেলে রান্না করব। এছাড়া ঘি লাগবে, বড়ি, তেজপাতা, দুধ, পোস্ত আমি পেস্ট করে দেবো। এছাড়া 4 চামচ রাঁধুনি, এটাও আমি পেস্ট করে দেবো। 2 চামচ 5 ফোড়ন, এছাড়াও অল্প ময়দা লাগবে। প্রথমে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দেবো আর সর্ষের তেল দিয়ে বড়িগুলো ভেজে তুলে রাখবো। তেল গরম হয়ে গেছে, আমি আস্তে আস্তে বড়িগুলো দিয়ে দেবো। আমার ঘরে ছোট বড়ি ছিল, আমি ছোট বড়িরই ব্যবহার করেছি। আপনারা চাইলে বড় বড়িও ব্যবহার করতে পারেন। আমি কড়াইয়ের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম। এবার উচ্ছেগুলোকে লবণ দিয়ে ভেজে নেব। সামান্য লবণ ছড়িয়ে দেবো। যতক্ষণ উচ্ছেগুলো ভাজা হবে আমি 50 গ্রাম আদা, 4 চামচ রাঁধুনি আর 30 গ্রাম পোস্ত মিক্সিতে পেস্ট করে নেব। বন্ধুরা, উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে তুলে নিয়ে পটলগুলো ভেজে নেব। এর মধ্যে আমি লবণ ছড়িয়ে দেবো। পটল ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। এবার আমি বেগুনগুলো ভাজবো। বেগুনগুলো ভাজার আগে আমি অল্প নুন আর আটার গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। আটার গুঁড়ো লবণ ছড়িয়ে দিলে বেগুনগুলোর তেলটা কম টানে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে রাঁধুনি আর তেজপাতা ফোড়ন দেবো। কাঁচকলা ভাজা হতে হতে এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। রাঙালু, সজনে ডাঁটা সবই দিয়ে দেবো একে একে, দিয়ে ভালো করে ভেজে নেব। ঝিঙেও দিয়ে দেবো। সবজিগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি পোস্ত, আদা আর রাঁধুনি যে বাটা রেখেছিলাম একসঙ্গে দিয়ে ভালো করে মিট পাশে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে বন্ধুরা, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দেবো। চিনি দেবো। আমি 3 চামচ মতো চিনি দিলাম। এটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এছাড়া বাকি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। বাকি সবজিগুলো দিয়ে আরও 2 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি জল ঢেলে দেবো।
সবজি যেহেতু পরিমাণে বেশি আছে, জল আর একটু বেশি দেবো। এটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। এবার ঝোলটা ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা চাপা দিয়ে দেবো। শুধু বড়িটা আমি নামাবার আগে দেবো। যতক্ষণ শুক্তোটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি 2 চামচ 5 ফোড়ন নিয়েছিলাম, সেটা শুকনো তাওয়ায় হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে রেখে দেবো হামানদিস্তাতে। শুক্তোর ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা, আমি এবার একটা ঢাকা চাপা দিয়ে দেবো। দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেবো। বন্ধুরা, শুক্তো প্রায় হয়ে এসছে। আমি এবার 1 কাপ মতো দুধের মধ্যে 2 চামচ ময়দা ভালো করে গুলে দিয়ে দেবো। ভালো করে গুলে দিয়ে দেবেন যাতে কোনো রকম দানা না থাকে। আর 2 চামচ 5 ফোড়ন আমি ভালো করে হালকা করে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেটা নামাবার আগে ছড়িয়ে দেবেন। ভালো করে গুলে দুধ ময়দা প্রায় 1 কাপ দুধ আর 2 চামচ ময়দা দিয়ে দিলাম। এবার ভেজে রাখা বড়িগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে এটাকে আরও 5 মিনিট ফোটাবো। 5 মিনিট না হলেও মিনিট 2 ফোটাবো। বন্ধুরা, শুক্তো হয়ে গেছে। আমি এর ওপর ঘি ছড়িয়ে দেবো। কুড়ি গ্রাম মতো ঘি ছড়িয়ে দিলাম। যদি রান্নাটা পছন্দ হয় অবশ্যই করবেন, আর আমার চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাকি ঘিটাও আমি দিয়ে দেবো। 20-25 গ্রামের মতো ঘি দিয়ে দিলাম। এবারে ভেজে রাখা 5 ফোড়নটা উপরে গুঁড়ো করে ছড়িয়ে দেবো। তৈরি হয়ে গেছে রাঁধুনি বাটা দিয়ে শুক্তো। এবার একটা পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেছে রাঁধুনি বাটা দিয়ে শুক্তো। বাই বন্ধুরা।